পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে। সমস্ত বেআইনি অফিসারদের আমি বলবো দেখে নিতে। নমস্কার, নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। প্রথমেই গার্ডেন রিচের আপডেটের দিকেই নজর রাখবো। সেই বিপর্যয় উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে। সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধার কাজ। এখনো পর্যন্ত কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারের চেষ্টা। গার্ডেন রিচে বহুতল ভেঙে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর সামনে আসছে। এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর সামনে আসছে। ধ্বংসাবশেষ সরিয়ে এখনো পর্যন্ত যারা আটকে রয়েছেন তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পাশাপাশি পুলিশের আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, সকাল থেকে তুমি রয়েছো সেখানে। আজকে সকাল থেকে যখন উদ্ধার কাজ শুরু হয়, কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, একদমই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ এখনও শেষ হয়নি। কারণ এখনও যে ধ্বংসস্তূপ রয়েছে, অর্থাৎ একের পর এক যে 5তলা বিল্ডিং, সেই 5তলা বিল্ডিংয়ের একের পর এক যে ধ্বংসস্তূপ, সেগুলো সরিয়ে মৃতদেহ খোঁজার কাজ চলছে। পাশাপাশি এই এলাকায় মেডিকেল ক্যাম্প রয়েছে। কারণ এখনও যদি কারো আহত বা কেউ শুশ্রূষার প্রয়োজন হয় আচমকা, কারণ এই ধ্বংসস্তূপ এবং তার আশেপাশের যে সমস্ত এলাকা রয়েছে কার্যত বিপজ্জনক এলাকা রয়েছে, এবং সেই কারণেই এখনও মেডিকেল ক্যাম্প রয়েছে এখানে। পাশাপাশি এনডিআরএফ কর্মীরা, কলকাতা পুলিশের ডিএমজি, তারাও এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা জানি যে গতকাল এই উদ্ধার কাজ চলেছে, বেশ কিছুটা দ্রুত গতিতে উদ্ধার কাজ চলেছে, এবং তারপর সেই উদ্ধার কাজ চলার পর রাতের বেলা অপারেশন স্থগিত থাকে, এবং সেই অপারেশন রাতে স্থগিত থাকার পর আজ সকালবেলায় আবার এনডিআরএফ কর্মীরা চলে আসেন, এবং সেই এনডিআরএফ কর্মীরা চলে এসে আবার সেই বিল্ডিং এর দিকে চলে যান, অর্থাৎ ধ্বংসস্তূপের দিকে। একটা বিষয় জানার চেষ্টা করব, যে জায়গায় এই উদ্ধার কাজ চলছে সেখানে ঠিক এখনো পর্যন্ত কতজন আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে উদ্ধারকারীদের তরফে? দেখো, সংখ্যাটা এখনো সেটা সবার পক্ষে সম্ভব নয়, তবে 2 জন বা তার বেশি আটকে থাকতে পারে এমন একটা আশঙ্কা দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটি গলিতে এখানে প্রবেশ নিষিদ্ধ। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ যারা বাইরের লোকজন, তাদের জন্য প্রবেশ নিষিদ্ধ। কারণ ধ্বংসস্তূপে এখনও মৃতদেহ আছে এমন একটা সম্ভাবনা রয়েছে, এবং সেই সংখ্যাটা 2 বা তার বেশিও হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন যারা উদ্ধারকারী দলে রয়েছেন তারাই। কারণ রাতের বেলা যে স্নিফার ডগ দিয়ে সেখানে তল্লাশি, মৃতদেহের খোঁজ অনুসন্ধান চলেছে, এবং খুব ভোরবেলা সেই স্নিফার ডগের অপারেশন শেষ হলে তারপর এনডিআরএফ তারা অপারেশন শুরু করে, অর্থাৎ ধ্বংসস্তূপে আর মৃতদেহ রয়েছে কিনা সেগুলো সরিয়ে, ধ্বংসস্তূপ সরিয়ে সেগুলো দেখার কাজ চলছে। পাশাপাশি একদিকে যেমন ধ্বংসস্তূপ সরিয়ে সেই এলাকা স্বাভাবিক করার কাজ চলছে, অন্যদিকে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। পুলিশ প্রণোদিত হয়ে একটি মামলা রুজু করেছে। অন্যদিকে কলকাতা পুরসভা যাদের এই ধরনের বেআইনি বিল্ডিং দেখার কথা, সেই আধিকারিকদের আজ থেকেই পথে নামাচ্ছে। বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হবে যে এই কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যাদের এই দায়িত্ব বেআইনি বিল্ডিং দেখা, তাদেরকে সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকায় ঘুরে ঘুরে বেআইনি বিল্ডিং কোথায় হচ্ছে সেটা খতিয়ে দেখতে হবে, এবং সেই রিপোর্ট প্রতিদিন আপডেট করতে হবে। এই এলাকায় 134 নম্বর ওয়ার্ডে বেশ কিছু যে সমস্ত বাড়ির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই সমস্ত বাড়িতে আজ ইন্সপেকশন করতে পারে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা, এমন সূত্রের খবর। অর্থাৎ এখানেও যে সমস্ত বাড়ি হেলে রয়েছে, যে সমস্ত বাড়ি বেআইনিভাবে নির্মাণ হয়েছে এমন অভিযোগ রয়েছে, সেই সমস্ত বাড়ি নিয়ে কলকাতা পুরসভার কাছে সেই অভিযোগ, সেখানে সেই বাড়িগুলোতে নোটিশ পড়তে পারে এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুরসভা সূত্রে। অন্যদিকে এইদিকে আইনি ব্যবস্থা পুরসভা সূত্রে, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি ধ্বংসস্তূপ সরিয়ে যে এই কাজ, স্বাভাবিক জনজীবন এই এলাকায় স্বাভাবিক জনজীবন কাজ তো চলছে সকাল থেকে, আমরা সেটা দেখতে পাচ্ছি বিশ্বজিৎ। তবে একটা বিষয় এক্ষেত্রে যেটা না বললেই নয়, তা হলো যে রাস্তা। গতকাল আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন, তাকেও কার্যত হেঁটে এতটা আসতে পারে
এবং যে জায়গাতে আজকে এই উদ্ধার কাজ চলছে সেই সরু সংকীর্ণ রাস্তা দিয়ে একটা আর্থ মুভার ঢোকাতেও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে বা যারা উদ্ধারকারীরা রয়েছেন তাদেরকে। সেই জায়গায় এত বড় বিল্ডিং যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল সেই বিষয়টা নিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন উদ্ধারকারীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কুর কাছে যাব। শঙ্কু, যে জায়গায় আজকে সকাল থেকে উদ্ধার কাজ চলছে সেখানে কতটা সমস্যার মুখে পড়ছেন উদ্ধারকারীরা? কেননা এত সরু গলি, এর ভেতরে এত বড় বিল্ডিং ধসেছে, এইখানে ঢুকতে কি কতটা সমস্যা হচ্ছে ইকুইপমেন্ট নিয়ে? দেখো, তোমাকে বলেছি যে গতকাল থেকেই আমরা যেটা দেখেছিলাম কিংবা আমরা যা প্রকাশ করেছি, একটাই বিষয় যে ওই যে বিল্ডিংটি ভেঙে পড়েছে সেই বিল্ডিং এ ঢুকতে গেলে 4 ফিটের রাস্তা। সেখান থেকে 8 মুবার কেন, একটা অ্যাম্বুলেন্স, কোনো ছোটখাটো অ্যাম্বুলেন্সও ঢোকা সম্ভব নয়। আজকে ওখানে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে আজকে 8 মুবারে। সেই 8 মুবারটাকে মোটামুটি ঢোকানো গেছে যতটুকু চওড়া রাস্তা আছে সেখানে, কিন্তু 4 ফিটের রাস্তায় ঢোকাতে গেলে একটি বাড়ি ভাঙতে হবে, অর্থাৎ একটি টালির বাড়ি রয়েছে, ইটের গাঁথনি, সেই বাড়িটি ভাঙতে হবে, ভেঙে তারপর সেটিকে ঢোকাতে হবে। আর সেইটিকে ভেঙে ঢোকানোর কাজ চলছে এই মুহূর্তে, কারণ ওখানে কাল থেকে ম্যানুয়ালি ছোটখাটো যন্ত্র দিয়ে ভাঙার কাজ চলছিল, সেখান থেকে তার ফাঁক ফোকর থেকে দেহ বের করার কাজ চলছিল। আজকে আমরা যখন ডিজাস্টারের লোকজনের সঙ্গে কথা বলছিলাম তারা আমাদেরকে জানিয়েছিলেন ভেতর থেকে কোনো ব্যাগ আসছে, তবে 3টে ফ্লোর পর্যন্ত তারা খুঁজতে পেরেছে, যেখানে দেহগুলো আটকে রয়েছিল সেই জায়গাগুলো খুঁজতে পেরেছে। তারপরে এখনো দোতলা একতলা রয়েছে, সেই দোতলা এবং একতলায় কারা রয়েছে কিংবা রয়েছে কিনা সেগুলো কিন্তু এখনো পর্যন্ত না তোলা পর্যন্ত বোঝা যাবে না। আরো একটি বড় সমস্যা যে ওই যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ যে কংক্রিট গুলো রয়েছে, যে কংক্রিট গুলো সেই ভাঙা রাখবে কোথায় সরিয়ে, সেটারও কিন্তু একটা সমস্যা রয়েছে। তার জন্য এই মধ্যে 8 মুবার আনা হয়েছে যাতে জলদি সরিয়ে ওটাকে ক্লিয়ার করা যায় এবং যা অপারেশন করবার সেটা করা যায় এবং যা যা খোঁজার দরকার সেগুলোকে খোঁজা যায়। এবং সকাল থেকে সেই প্রচেষ্টা চলছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একদিকে স্নিফার ডগ নিয়ে এসছেন এনডিআরএফ এর কর্মীরা, তার পাশাপাশি 8 মুভার আজকে নিয়ে যাওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব, যারা অন্তত আটকে আছেন তাদেরকে যাতে বের করে আনা সম্ভব হয় সেই চেষ্টাই চালাচ্ছেন উদ্ধারকারীরা। ধন্যবাদ অনেকটাই শঙ্কু। রিকভারির কাজ কতটা এগোলো কিংবা কতটা বাকি রয়েছে? এখনো চলছে কাজ। এখনো কি ভেতর থেকে কোনো স্মেল পাওয়া যাচ্ছে? সেটা এখনো এই মুহূর্তে বলতে পারছি না আমি। স্নিপার ডগ তো আনা হয়েছে। হ্যাঁ, ওরা কাজ করছে ওনাদের কাজ। এবার আমরা তো হেল্পিং হ্যান্ড হিসেবে আছি। কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? অসুবিধার মধ্যে তো পড়তে হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে সেরকমভাবে এখানে জেসিপি ঢোকানো যাচ্ছে না। হ্যাঁ, জেসিপি ঢোকাতে পারলে পরে আর একটু স্মুথলি এবং তাড়াতাড়ি কাজটা হতো। এলাকার মানুষ কি বলছে এখনো? এটা আমি ঠিক বলতে পারবো মানে না কতজন এখনো ভেতরে রয়েছে এটা এই মুহূর্তে এখন কিছু বলা যাবে না। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে। সমস্ত বেআইনি অফিসারদের আমি বলবো দেখে নিতে।